কি থাকবে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে? ছাত্রদের ঘোষণাপত্রকে কেন্দ্র করে বড় কিছু কি ঘটতে যাচ্ছে? ৩১ ডিসেম্বর, মূলত ২৮ ডিসেম্বর হঠাৎ করে ৩১ তারিখকে ডেডলাইন করে হাসনাত আব্দুল্লাহর সার্জিস আলমদের পোস্টের পর দেশ জুড়ে শুরু হয়েছে এমন আলোচনা। ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর ৩১ ডিসেম্বরও কি দেশের রাজনৈতিক অঙ্গনে বড় কোনো পরিবর্তন আনতে যাচ্ছে? ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে টান টান উত্তেজনা ছড়িয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যেও। দলগুলোর কারো কারো মধ্যে প্রশ্ন উঠেছে ছাত্রদের ঘোষণাপত্র নিয়ে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে কেন্দ্র করে বিএনপি, জামায়াত সহ বর্তমানে দেশের সক্রিয় রাজনৈতিক দলগুলো কে কোন পক্ষে? ছাত্রদের ঘোষণাপত্র নিয়ে তারা কে কি ভাবছে তাই জানানোর চেষ্টা করব এই প্রতিবেদনে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ৩১ ডিসেম্বর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ছাত্রদের ঘোষণাপত্রকে হালকাভাবে নিতে পারছে না রাজনৈতিক দলগুলো। বিষয়টি নিয়ে বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির সভায় আলোচনার কথা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলীয় নীতি নির্ধারণী পর্ষদে আলোচনা হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। সভার আগে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ফখরুল। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করেন, সংবিধান হোক আর যাই হোক, সিদ্ধান্ত হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং জনগণের মাধ্যমে। অবশ্য বৈষম্য বিরোধী ছাত্রদের এই উদ্যোগকে স্বাধীন মত প্রকাশের জায়গা থেকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী। ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের পর বিস্তারিত জেনে দলীয়ভাবে অবস্থান পরিষ্কার করার কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এ ধরনের উদ্যোগ অনাস্থা ও বিভেদ বাড়াবে বলেই মনে করছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। অন্যদিকে ৭২-এর সংবিধান বাতিলের মতো কিছু করা হলে তা গ্রহণযোগ্য হবে না বলে মনে করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এছাড়াও বৈষম্য বিরোধী ছাত্রদের এই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন করেন বলে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিএনপি সহ মূলধারার রাজনৈতিক দলগুলো এখনই পরিষ্কার কোনো মন্তব্য করতে চাইছে না। তবে ঘোষণাপত্র চূড়ান্ত করার আগে রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল বলে মনে করেন রাজনৈতিক দলগুলো। আলোচনা না করে হঠাৎ কোনো ঘোষণা বিভাজন তৈরি করবে বলে ধারণা তাদের। বড় দলগুলোর সাবধানী অবস্থানের মাঝেও কোনো দল ছাত্রদের এই উদ্যোগকে নৈতিকভাবে সমর্থন করছে। তারেক আহমেদ, কালবেলা।